আজকের ম্যাগিটা একদম। আচ্ছা, তোমরা কি জানো আমি না অনেক দিন থেকেই একটা কাজ করি না। সেই কাজটা বলো তো কি? অবশ্যই তোমরা বলতে পারবে না, কারণ আমি ইউটিউবের মধ্যে কিন্তু অনেক দিন হলো ভিডিও দিতে পারি না। জানোই তো মোবাইলের সমস্যা, আমি তো ইউটিউবের মধ্যে এখন অবধি ভিডিওই দিইনি, 3-4 দিন হলো আর কি। তো যাই হোক, আজকে ভাবলাম ভিডিও দিব। জানো তো আমার মেয়ে না মোবাইলটা ঠেল মেরে ডিসপ্লে ফেলে দিয়ে নষ্ট করে দিয়েছে আর কি। ও না আজকে আবার ঠিক করে এনে দিয়েছে। আর যেহেতু রবিবার ছিল, আর এদিকে না রবিবার দিনে না দোকানগুলো বন্ধ থাকে, সেই জন্য সোমবারে নিয়ে তারপর ঠিক করে এনে দিয়েছে। আজকের বারটা কিন্তু আবার সোমবার। এখন ঘড়ি কাটায় বলতে 4:30টার মতন বাজে আর কি। অনেক দিন পর আজকে মা মেয়ে ঘুম দিয়েছিলাম। আর আমার মেয়ে না বিকেলের দিকে ঘুমায় না, ও না 10টা থেকে 10:30 থেকে ঘুমাবে, আর উঠবে হলো 12টা কি 1টার দিকে। তারপর তো ওর চোখে একদমই ঘুম নাই। সন্ধ্যার দিকে হয়তো ঘুমায়, হয়তো কোনো দিন আবার ঘুমায় না। জানি না কেন আমার মেয়ের চোখে একদমই ঘুম নাই। ওই 10টার ঘুমটা যায় দেয় অতটুকু আর কি। আর রাত্রে কিন্তু আমাদের সাথে একসাথেই ঘুমায় আর কি। তো যাই হোক, এখন যেহেতু ঘুম থেকে উঠেছে, এখন না এত কান্না করতেছে, আমাকে না কাজই করতে দেয় না। ওকে এদিকে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা লাগাই দিয়েছি, মানে ও না গান শুনতে অনেকটাই ভালোবাসে, তাই আর কি গান দিয়েছি মোবাইলের মধ্যে। ভাবলাম ঘরগলা ঝাঁট দিয়ে নিই। আর ওর কাণ্ড দেখো, এত যে চিল্লাচিল্লি করতেছে, মানে মামা বলে ডাকতেছে আর কি। আর আমি ভাবলাম বিকেলের দিকে পট করে কাজগুলো করে নিই। আর বিকেলের দিকে অত একটা কাজ থাকে না, সকালে যেমন অনেক কাজই থাকে আর কি। ও তো চলে গেছে দোকানে, এখন আমরা মা মেয়ে। তারপর যখন আসবে আমরা আবার 3জন হয়ে থাকবো আর কি। তো এই যে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়েছে, এখন আবার আইসি বাইরটা ঝাড়ু দিতে, মানে উঠান ঝাড় দিতে। ওকেও কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছি আর কি। আমার মেয়ে না আমি যেই কাজই করব, ও না সাথে সাথে ওই কাজগুলোর করার কিন্তু চেষ্টা করে আর কি। তো যাই হোক, ওইদিকে উঠান ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, তারপর আইসি ওর খাওয়া রেডি করতে আর কি। ও না দুপুরের ভাতটা একটু কম খাইলেও আমার কোনো আপত্তি নেই আর কি। আজকে না ওকে মাছ দিয়ে খাওয়াইছি আর কি, শিঙি মাছ এনেছিল সেটাই আর কি। তাই ভাবলাম ও যেহেতু দুপুরে একটু কম খেয়েছে, তারপরে এখন ওকে দুধ ভাত খাওয়াবো। আর আমার মেয়ে না দুধ ভাত কলা বেশ সুন্দর আর কি খায় নেয় আর কি, পট করে। এটার মধ্যে কোনো ঝামেলা করে না। তাই এটার মধ্যে আমি কিন্তু অনেকটাই টেনশন পেরি, কোনো কিছু যদি নাও খায় তারপরে এটা খাওয়াই দিলে তারপর আমার টেনশন থাকে না। আর জানোই বাচ্চা কাচ্চা যদি কিছু না খায়, কত না টেনশন থাকে মায়েদের, যে কিছু খেলো না বাচ্চাটা, এটাই আর কি। তো যাই হোক, ওকে এদিকেই খাওয়াচ্ছিলাম জানো তো। আর আমার মেয়ে না নিজে নিজেই এখন খেতে পারে, আর আমিও যদি দেই না, কারণ ও অনেকটাই ল্যাত্রা করে ফেলে। এই যে ওকে একটু দিয়েছিলাম, তারপর তো সর্বনাশ করে দিয়েছে। আর আমরা মা মেয়ে না এখন আবার যাবো হাঁটতে আর কি। যেহেতু বিকাল হয়ে গেছে, তাই ওকে নিয়ে একটু পার হব। তারপরে যে ওকে রেডি করে দিচ্ছি, ওকে রেডি করাতে করাতে না আমারই সময় হয় না রেডি হওয়ার। আর ও যে এত যে করে, মানে এদিকে চুল বাঁধবো, ও না কিছুতেই বাঁধবো না জানো তো। রবারটা খুলে ডাইরেক্ট আর কি মুখের মধ্যে দিয়ে দেয়। তারপর তো অনেক কষ্ট করে আর মাথার চুলগুলো আর কি বেঁধে দিলাম জানো তো। ওই দিকে কিন্তু ক্যামেরাটা দেখে ডাকতেছে আর কি। তারপরে যে আমি একটু সিঁদুরটা পরে নিচ্ছি, যদিও বা সকালে দিয়েছি, এখন এখন একটু সিঁদুর পরে নিলাম, একটু হাঁটতে যাবো বাইরের মধ্যে আর কি। তারপরে যে একটা ওড়নাও নিয়ে নিলাম। তো যাই হোক, এখন ঘরের লাইটগুলো বন্ধ করে তারপর আর কি রাস্তার মধ্যে বের হবো। আর মেয়েটা যেহেতু সবসময় ঘরের মধ্যে থাকে, তাই ভাবি একটু নয় বিকেলের দিকটাই বার করবো আর কি। সবসময় তো ঘরের ভিতরে থাকা একদমই ভালো না, অল্প অল্প বার হওয়ারও দরকার আর কি। একবার ভাবিও তো, আমরা যদি সবসময় ঘরে থাকি তাহলে কি ভালো লাগে? লোকজন যদি না দেখি। আর আমরা তো এমন জায়গায় বসবাস করিনি যেন মানুষজনের সাথে কথা না বলা, এটা সেটা আর কি। আমরা তো ছিলাম সবার মাঝখানে আর কি, কত না আনন্দ হতো জানো তো। ওই দিনগুলো না অনেকটাই মিস করে আর কি। এখন যেহেতু একাই থাকতে হয় আর কি। দেখতে পাচ্ছ আমার সাথে কিন্তু টিকটিকিটাও ঠিক ঠিক বলে দিল আর কি। তো আজ সন্ধ্যাবেলা বানাবো ম্যাগি আর কি। ওকে জিজ্ঞেস করলাম, ও বলে দিল হ্যাঁ আর কি। তো আমাদের কিন্তু ম্যাগি বানানো হয়ে গেছে। আর আজকের ম্যাগিটা কিন্তু খেতে একদম বাজে হয়েছে, একদম পোড়া পোড়া গন্ধ, এটাই আর কি। ম্যাগিটা একটু ভাজি করেছিলাম। তারপর আর কাণ্ড দেখো, আমার চুল ধরে এত যে টানাটানি করতেছে আর কি।
আজকে না ওকে একটু সাজিয়ে দিয়েছিলাম, ওর এটা অন্নপ্রাশনের ড্রেস আর কি। তো এই যে আমি না তখন ভিডিও করতে ভুলেই গেছিলাম। তো এই যে শাড়ি খোলার পর তারপরে মনে হলো যে আমি তো ভিডিওই করিনি। তো যাই হোক, যতটুকু দেখালাম এতটুকুই আর কি। আর আমার জানো তো এই আঙ্গুলটা না এতটা যে ব্যথায় কী আর বলবো। ও দোকান থেকে এসে এই যে আমার ট্রিটমেন্ট করে দিচ্ছে। তো আজ টাটা।